আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স আপনারা জানেন যে যেকোনো কাজের জন্য ইনকাম করার জন্য কিছু না কিছু একটা সোর্স রয়েছে। তো সেই সোর্সটির মাধ্যমে যদি আপনি ইনকাম করার চেষ্টা করেন অবশ্যই আপনাদের কাজগুলো জানা থাকতে হবে। তো আজকে আপনাদেরকে আমি যেই বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন অথবা যেকোনো ব্যানার বা যেকোনো টিউটোরিয়াল এর জন্য থাম্বনেল বা যেকোনো ধরনের ব্যানার আপনি তৈরি করবেন কিভাবে? এই প্রসেসটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমাদের Facebook পেজ থেকে দেখে থাকেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিবেন। যদি টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন। তো আমি আগেই বলে রাখি আপনারা জানেন যে ক্যানভা দিয়ে যেকোনো ফটো বা ভিডিও এডিটিং করা যায় এবং তার পাশাপাশি কিন্তু ক্যানভা দিয়ে আপনারা থাম্বনেল এবং যেকোনো ধরনের ব্যানার তৈরি করতে পারেন। এখন আজকে আপনাদের জন্য আমি যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল, ব্যানার বা এই ধরনের যত কিছু ছবি আছে আপনারা জানেন যে পার্সোনাল বা অ্যা যে আইডি কার্ডের জন্য যে ফটোটা প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনারা পিক্সেল ল্যাবের মাধ্যমে করতে পারবেন। তো এটার বিষয়ে আমি আজকে কথা বলব। তো কথা আর বেশি বলব না, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনার পিক্সেল ল্যাবের সাথে পরিপূর্ণ পরিচয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনারা কি করবেন? পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। তো ভিউয়ার্স আমি যেহেতু ডাউনলোড করা আছে এবং আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন। তো যাদের প্রিমিয়াম ভার্সন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি লাগবে, অ্যা ভেজাল বা এই ধরনের থেকে মুক্ত চান তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনারা কম টাকায় আমাদের থেকে পিক্সেল ল্যাব প্রিমিয়ামটি নিতে পারবেন। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, পিক্সেল ল্যাব প্রিমিয়ামে মধ্যে কি প্রসেস গুলো থাকবে সেগুলো আমি বলে রাখছি। তো এগুলো আমি ভিডিওর মাঝে মাঝে বলে দেব। না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আমি কাজ করব আর আপনাদের সাথে বুঝিয়ে দেব। তো আমরা কি করব? পিক্সেল ল্যাব প্রিমিয়ামটি ডাউনলোড করে নেব। তো আমি আগেই বলে রাখি আমাদের পিক্সেল ল্যাব প্রিমিয়ামটি হবে এই ধরনের পিক্সেল ল্যাব টিজে। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব প্রিমিয়াম। তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স এখানে দেখেন আমাদের অ্যাম পিক্সেল ল্যাবে সর্বপ্রথম এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তো এটাকে আমরা ক্যানসেল করে দেব, ক্যানসেল। তারপর এটা অপশনটা এটাকে আমরা ডিলিট করে দেব। তো এখানের মধ্যে আমরা দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের যেকোনো একটা ধরেন আমি এখানে আপনার যদি আমাদের থেকে পিক্সেল ল্যাব প্রিমিয়ামটি নেন তাহলে এখান থেকে আপনার সাইজ সিলেক্ট করতে হবে না। আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন Facebook গ্রুপের সাইট, তারপর Facebook প্রোফাইলের সাইট, আইডি কার্ড সাইট, মানে যত ধরনের সাইট আছে সবগুলো সাইট আমরা এখানে এড করে রেখেছি। তো এইজন্য আমি বলব যে আপনারা পিক্সেল ল্যাব প্রিমিয়ামটি নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এখান থেকে আমি একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করব ফাইনালি। আচ্ছা, তো স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমরা ইমেজ সাইজ নেব। তো ইমেজ সাইজ নেওয়ার জন্য আমরা কি হবে? এখানে কাস্টম এর মধ্যে ক্লিক করে রেস্কিউ একটা এটা আছে, আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো এটা হচ্ছে আপনার অ্যা ১০২৪ হাইট ওয়েট এবং হাইট দোনোটাই হবে ১০২৪ তো আচ্ছা যাক। এটা কিন্তু আমাদের ফুললি হয়ে গেছে। তো আরেকটা কথা বলা কি, যদি আপনারা TikTok এর জন্য কোনো যদি তৈরি করতে চান, যদি এটা কিন্তু Facebook ছাড়ার জন্য আমার এই সাইজটা, ঠিক আছে? আরেকটি কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে, এটার জন্য আমি দুঃখিত। কারণ আপনারা যদি ফুল ভিডিও বা টিউটোরিয়ালটা শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। কারণ আমি A to Z পিক্সেল ল্যাব প্রিমিয়াম বা পিক্সেল ল্যাবের যতগুলো A to Z কাজ আছে সবগুলো আমি এই ভিডিওতেই শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি আপনার স্ট্যাটাস ভিডিও যদি Facebook স্ট্যাটাস ভিডিও বা ইনস্টার জন্য স্ট্যাটাস ভিডিও তৈরি করতে তাহলে আপনারা কি করবেন? ১০২৪ দিবেন, ঠিক আছে? আর যদি Facebook ভিডিও স্ট্যাটাস তৈরি করতে চান তাহলে আপনারা কি করবেন? এখান থেকে এটাকে কেটে আপনার 9/16 দিবেন, ঠিক আছে? আমি এখানে ওয়েট এর মধ্যে 9 দিচ্ছি আর এখানে দিচ্ছি 16, ঠিক আছে? হাইট এর মধ্যে আপনার 16 দিব, দিয়ে 9/16। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব এর মধ্যে আপনারা এই সাইজটা সিলেক্ট করে তারপর আপনারা অ্যা TikTok বা Instagram বা Facebook এর জন্য রিলস ভিডিওর জন্য আপনারা যদি তৈরি করতে চান, পিক তৈরি করতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো আমি এটার মধ্যে কাজগুলো করতেছি। আচ্ছা, এখন আমরা একটা টেক্সট নিব। ঠিক আছে?
তো যদি আমাদের প্রিমিয়াম ভার্সনটি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আমাদের একটি আছে টেক্সট এবং উক্তি ও মাত্রলতা। তো এটা থেকে কিন্তু আপনারা আমাদের উক্তি নিতে পারবেন, ইসলামিক স্ট্যাটাস নিতে পারবেন, তারপর বাংলা স্ট্যাটাস নিতে পারবেন। তারপর এখান থেকে আবার ইসলামিক মানে যত ধরনের স্ট্যাটাস রয়েছে ভালো, ভালো স্ট্যাটাস কিন্তু আমরা এখানে এড করে রেখেছি। তো আমি যেকোনো একটা ইসলামকে যেকোনো একটা আমি দিচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমি একটা সিলেক্ট করছি। তো দেখেন আমি এটাকে সিলেক্ট করছি। তো আমি এটার মাধ্যমে আমি কিন্তু সবগুলো কাজ করব। কোনটার কাজ কিরকম আমি সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আমাদের কাজটা হচ্ছে এখন আমরা এটাকে মাঝ বরাবর রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝ বরাবর নেই। তো এটাকে আমরা মাঝ বরাবর করে এর জন্য আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখছেন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন, আমি আপনাকে মার্ক করে দেখাবো। ব্যাকগ্রাউন্ডের পরে যেটা আছে এলিনস, এলিনসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মাঝে যেটা আছে তো আমরা যেহেতু মাঝ বরাবর রাখবো, তারপর এটাতে ক্লিক করব। দেখেন এটা কিন্তু মাঝ বরাবর হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কালার এডিটিং করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বলে রাখি আগে, আপনারা যদি আমাদের প্রিমিয়াম ভার্সনটি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ফন্ট, আমি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন ফন্ট, এটা কিন্তু এই ফন্টে যদি ক্লিক করেন আমরা অসংখ্য ফন্ট এখানে এড করে রেখেছি। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু অসংখ্য ফন্ট, আপনি দেখেন কোন ফন্ট আপনার জন্য ভালো হয় সেই ফন্টটা আপনি ইউজ করবেন। মানে আপনার অবশ্যই আপনার এটার খেয়াল রাখতে হবে যে কোনো ফন্ট আপনার জন্য ভালো হয়, কোনটা লেখাকে মাতিয়ে তুলবে ওটা দেখা যাবে। তো এগুলো আপনার ভেবে চিন্তে তারপর কাজ করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা যাক, আমি যেকোনো একটা ফন্ট ইউজ করতেছি। আচ্ছা, এখান থেকে ফন্ট বা মাহফুজ যে ফন্টটা আছে আপনারা জানেন যে সবথেকে ভাইরাল ফন্ট যেটা বা অন্যান্য ইউটিউবার এবং ফেসবুকাররা ইউজ করে সেটা হচ্ছে মাহফুজ। তো এই মাহফুজ ইউনিক ফন্টটা আপনি ইউজ করতে পারেন। তো আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে আচ্ছা, এখানে আমরা যদি এটাকে লম্বা, লেখাটাকে লম্বা করতে পারি, লম্বা চিকন করতে পারি, সাইজের মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো সাইজের মধ্যে ক্লিক করে এখানে এভাবে দিলে দেখবেন লম্বা হবে, মানে পাতলা লম্বা সবকিছু হবে আরকি। তো এটাকে বাদ দিলাম। এখন কালার এডিটিং। তো কালারের জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার এডিটিং হয়েছে। ধরেন আমি এখন লেখার ১ম লাইনকে আমরা আচ্ছা, ১ম লাইন না, আমরা এখান থেকে ১ম ২ লাইন, যে ২ লাইন রয়েছে তো ওই ২ লাইনকে আমরা কি করব এখানে, আচ্ছা এই ১ম ২ লাইনকে আমরা অন্য একটা কালার এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? আমরা এখানে সাদা দিচ্ছি। আচ্ছা, ২য় যে বলতে হাসবেন না। আচ্ছা, এখানে আমরা বলতে আসবেন না। এখান থেকে আমরা এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন। যারা খেয়াল করবেন তারাই কিন্তু শুধুমাত্র শিখতে পারবেন। আচ্ছা যাক, যাই হোক, তো এখন আমাদের আমাদের এটা কিন্তু কালারটা এডিটিং হয়ে গেছে। আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবেন। এটাকে আমরা একটু কাস্টমাইজ করতে হবে লেখাটাকে। তো এখানে আমরা লেখাটাকে একটু কাস্টমাইজ করতে হবে সম্পর্কে কিছু বলতে চাই। হুম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা কাস্টমাইজ করে দিছি। যে কারণে এটা অনেক খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি আমরা এখন কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমরা যদি প্রিমিয়াম নেন, আমি কিন্তু আগেই বলেছি প্রিমিয়ামে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনারা ইউজ করলে অনেক সুন্দর দেখা যাবে। তো এখানে এখন হচ্ছে আপনার লোগো, ঠিক আছে? তো লোগো তৈরি করার জন্য আপনারা জানেন যে আমার ফেসবুক বা ইউটিউবে আমার লোগো তৈরি করার জন্য অনেক ধরনের ভিডিও রয়েছে। তো আমি একটি সাধারণ লোগো তৈরি করে দেখাই, সেটা কিন্তু সচরাচর যে কোনো ভিডিওতে তারা ইউজ করে থাকে। তো এখানে আমি পেজ লিখবো। তো এটা অবশ্যই সবাই খেয়াল করবেন। আচ্ছা, পেজ লিখলাম, লেখার পরে এটাকে আমরা, তো ভিউয়ার্স এটাকে আমরা একটু ইয়ে করে দিই। আচ্ছা, বড় ছোট করে একটু কাস্টমাইজ, তবে এখানে একটা ফন্ট দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা, আমি বলে রেখেছি আগে, আপনারা এগুলো ফন্টগুলো আপনারা কিন্তু যদি আমাদের প্রিমিয়াম ভার্সনটা নেন তাহলে ফন্টগুলো ইউজ করবেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দেবো, রবিউল অফিসিয়াল। আচ্ছা, এখানে তো আমি একটি নাম দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু একটি নাম লিখলাম, আমার ইউটিউব চ্যানেলটার নাম লিখলাম। লেখার পরে এখানে আমি একটা ফন্ট দিয়ে দেবো যে ফন্টটা অনেক বাসে বা
সুন্দর দেখা যায়। তো এরকম একটা ফন্ট আমি এখানে দেবো। দেওয়ার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি। তো এখানে আরেকটি কথা হচ্ছে, আপনি কিন্তু চাইলে যদি চান যে আপনার আগে থেকে যদি লোগো তৈরি করা থাকে, তাহলে আপনাকে এখানে প্লাস যে আইকনটা আছে আমি আপনাদের দেখাই। প্লাস যে আইকনটা আছে, তো এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, তো এখান থেকে ফর্ম গ্যালারি বা ফাইল আসবে। তো আপনার এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনি সেখান থেকে আপনার লোগোটা, যে লোগোটা তৈরি করা আছে, একটা লোগো নিয়ে নেবেন। যেমন আমার একটা লোগো তৈরি করা আছে, দেখেন। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমার যেহেতু একটা লোগো তৈরি করা আছে, আমি এখান থেকে একটি লোগো নিয়ে নিচ্ছি, দেখেন। আচ্ছা, এখান থেকে আমি একটি লোগো নিয়ে নিলাম, ঠিক আছে? এই লোগোটা অনেক পারফেক্টলি, তো দেখেন আমার কিন্তু এখানে কাস্টমাইজ করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আমার কাস্টমাইজ করা শেষ, মানে আমার যে স্ট্যাটাস ভিডিওটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো পরবর্তীতে যদি এখন আপনারা এটা থেকে আরো চেঞ্জ করতে চান, কালার এডিটিং করতে চান, ড্রয়িং করতে চান, তাহলে ড্রয়িং করতে পারবেন। তো সব মিলিয়ে মানে যত কিছু চাইবেন আপনি সবগুলো করতে পারবেন। তো এখন কাজ হচ্ছে, আপনারা পিক্সেল ল্যাব এর মধ্যে কিভাবে আপনারা পিক্সেল ল্যাব থেকে মোবাইল গ্যালারিতে আপনারা সেভ করবেন। তো এটা বিষয়ে কিন্তু অনেকেই জানে না। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। তো আমি লাল মার্ক দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, সব অবশ্যই আপনারা সবাই খেয়াল করবেন। এখান থেকে ক্লিক করুন, ক্লিক করে দেওয়ার পর আপনারা যারা, আচ্ছা, এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের আরেকটা কাজ রয়েছে। তো আমি আরেকটা কথা বলে গিয়ে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি দিবেন। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কোয়ালিটি, কাস্টম কোয়ালিটি। তো এটার উপরেও আপনারা খেয়াল রাখবেন। আমি বলে রাখি, যারা আমাদের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন তারা কিন্তু কাস্টম কোয়ালিটির মধ্যে আপনারা সর্বপ্রথম আলট্রা দিবেন, ঠিক আছে? আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি দিলে আপনাদের এটা সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলে থাম্বনেল তৈরি করব। তো এটা বিষয়ে যদি আমি কথা বলি, তাহলে আপনারা কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে? আমি কিন্তু আগেও বলে দিয়েছি, যদি আপনারা প্রিমিয়াম ভার্সনটি তৈরি করেন নেন, তাহলে কিন্তু আপনারা ইউটিউবের থাম্বনেল সাইজও পেয়ে যাবেন, সমস্যা নেই। আর যদি না পান, তাহলে যদি লিগেল বা অরিজিনালটা ইউজ করেন, তাহলে আপনারা কি করবেন, থ্রি ডট থেকে ইমেজ সাইজে চলে যাবেন, ঠিক আছে? প্রথমে যেভাবে আমি ইমেজ সাইজ থেকে আমার স্ট্যাটাসের ইয়াটা নিয়েছি, তো এখান থেকে আপনার কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু, আচ্ছা, কাস্টমে আমি ক্লিক করি, তারপর আপনার বুঝতে পারবেন। তো কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন, এই আচ্ছা, এটা না, এই যে সরি, এটা এই যে, আচ্ছা, এখানে দেখেন ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো আপনাকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব থাম্বনেল হিসেবেও প্রচলিত হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটাকে আমরা যদি একটু ডিলিট করে দেই, সাধারণত ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে তারপর আমি কাজগুলো দেখাই। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেল হয়ে গেছে। এখন কিন্তু আমি যেকোনো ভিডিওতে থাম্বনেলটা বসাতে পারবো, ঠিক আছে? এইভাবে করে আরো কিন্তু আপনার এখান থেকে ছবি এড করতে পারবেন, ছবি এড করে বসাতে পারবেন। সব মিলিয়ে মানে একটা ফাইনালি আপনার কোনো, আপনার ক্যানভা অ্যাপ প্রিমিয়াম কিনে নিতে হবে না, বা এই ধরনের কোনো সমস্যা বা ঝামেলায় পড়তে হবে না। আপনি খুব সহজে এগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে? আর এখান থেকে এটাও কিন্তু আপনারা ওইভাবেই ডিলিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আর এখানে যদি আপনারা কেউ যদি আমার থেকে পিএলপি ফাইল নেন, তো পিএলপি ফাইল কাজ করবেন কিভাবে এটা বলে দিই। আপনারা কিন্তু সর্বপ্রথম কিন্তু আপনারা এখান থেকে পিএলপি গুলো এড করে নেবেন, ঠিক আছে? এড হয়ে যাবে। যদি প্রিমিয়াম ভার্সন থাকে তাহলে আপনার এড হয়ে যাবে। তারপর থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে দেখেন ওপেন পিএলপি ফাইল। তো এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার আপনাদের সাইজ সিলেক্ট করতে হবে না, বা এই ধরনের কিছু সিলেক্ট করতে হবে না। তবে আপনারা কি করবেন, যে কোনো আমাদের যে ফাইলটা নেবেন আপনারা ওই ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে, যেমন আমি ধরতেছি আমার ফাইল নিচ্ছি, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা একটু ব্যাগে চলে আসবো। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আমাদের এক ভাইয়ের জন্য তৈরি করছে। তো এটা পরে কি করবেন, আপনি এখান থেকে এই যে কাস্টমাইজ করবেন। কিভাবে কাস্টমাইজ করবেন, মানে সবগুলো একটা চেঞ্জ করবেন। যেমন আপনার এখানে আপনার নাম লিখতে যাচ্ছেন, তো এখানে আপনার নামটা লিখে দিবেন। যেমন আমি লিখে দিচ্ছি রবিউল ইসলাম নাজিম। আচ্ছা, লিখে দিলাম। তারপর এখান থেকে তার ছবি, সবগুলো মানে সবগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। করে পুনরায় আবার কিন্তু সেটা আপনার ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আর সবকিছু থেকে আপনাদেরকে বলে রাখি, আপনার যদি নিচে স্ক্রল করেন দেখতে পাবেন আমাদের এখানে, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, নিচে দেখতে পাবেন যে এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল সাইজ, ইউটিউব ব্যানার সাইজ, ফেসবুক আইডি ব্যানার, মানে সকল ধরনের টিউটোরিয়াল কিন্তু আমরা এখানে অ্যাড করে রাখছি।
তো যারা আমি আগেই বলে রাখি, যারা আমাদের থেকে YouTube পিক্সেল ল্যাব প্রিমিয়ামটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন যদি, তাহলে আপনারা পেয়ে যাবেন পিক্সেল ল্যাব প্রিমিয়াম কম খরচে। এছাড়াও আপনাদের যাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের যে অ্যাপগুলো রয়েছে, নেক্সটপ্লেট, তারপর ইউটিউব চ্যানেল অ্যাড, তারপর এই ধরনের যে প্রিমিয়াম ভার্সনগুলো হচ্ছে সবগুলো কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আমরা অল্প টাকায় সেল দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ভিডিওটি দেখেছেন এবং কন্টিনিউ করছেন বা শিখতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।